এক আল্লাহর বান্দা নিয়ত কইরা বিয়া করলো, মাইয়া পাইছে ভালো বাবার সন্তান। ঘরে আসার পর 1 বছর 2 বছর, 2টা কন্যার মালিক হয়ে গেল। আবার কন্যা, আবার কন্যা, এভাবে কন্যা। ওই লোকটা চায় একটা ছেলে, 2টা ছেলে। আমার ঐতিহ্য ধরে রাখবে কে? আমার এই ব্যবসা বাণিজ্যকে ধরে রাখবে। মনে মনে চায় আমার ছেলে দরকার অনেক, কিন্তু একটা ছেলেও নাই। আল্লাহর মর্জি, আল্লাহ কন্যা দেয় 1 2 3 4। এভাবে হতে হতে 6টা কন্যা সন্তানের বাবা হয়ে গেল এই বান্দা। এবার মাথা পুরা গরম। গরম হতে হতে এক পর্যায়ে গরম হইয়া কয়, ও আমার স্ত্রী, 7ম যদি সন্তান হয়, ছেলে যদি না হয়, গাত্তি রেডি কর, বাবার বাড়ি তালাক দিয়া বাড়ি ফিরাইয়া দিব। আর তোরে নিয়ে ঘর করব না। কন্যা সন্তান আমি চাই না, আমি চাই ছেলে। কন্যা দরকার নাই। আল্লাহর বান্দি স্বামীর সাথে কখনো তর্কে জড়ায় না, কারণ স্বামীর পদতলে স্ত্রীর জন্য আল্লাহর রহমত বর্ষিত। ও স্বামী, মদিনার নবী বলেন, আল্লাহ যদি আল্লাহ ব্যতীত অন্য কাউকে সেজদা করার আদেশ দিতেন, নারীদেরকে বলতো পুরুষের কদমের মধ্যে সেজদা করো। এরে নবীর উম্মতের দল, আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করা যেহেতু জায়েজ নাই, এই জন্য কোন নারী স্বামীর কদমে সেজদা করতেও পারবে না। আল্লাহর বান্দা আল্লাহর কাছে বারবার ছেলে চায়, স্ত্রীর সাথে রাগ করে। এরে নবীর উম্মত, আল্লাহর বান্দি কোনো কথা না বলিয়া 5 বেলার নামাজ পড়ে আর আল্লাহর কাছে কান্না করে, ও মালিক, মেহেরবানি করে তুমি আমার স্বামীর হেদায়েতের দরজা খুলে দাও, দিলটা নরম করে দাও, আমার ইজ্জত নষ্ট করবা না। জীবনে বিয়া হইছে মাত্র একটা, আমি মরিয়া গেলে যাব। দ্বিতীয় বিয়ার জন্য মেয়েরা কান্দে না, জাতের মেয়েরা কয় আমার জীবনে বিয়া হবে একটাই, একটা বিয়েই হবে। ও আল্লাহ, আমার স্বামীর ঘর আমি ছাড়ব না, তুমি আমার স্বামীর হেদায়েতের দরজা খুলে দাও। মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। হেদায়েতের মালিককে একমাত্র আমার আল্লাহ। আল্লাহ যদি চান হেদায়েত পাবে, যদি কপাল খারাপ হয়, কপালে হেদায়েত আসবে না। হেদায়েত পাওয়ার মতো কোনো মুর্শিদও খুঁজে পাবে না, কোনো পথ প্রদর্শক খুঁজে পাবে না। এরে নবীর উম্মতের দল, ছেলে দান করেন আমার আল্লাহ, মেয়ে দান করেন আমার আল্লাহ।